নমস্কার বন্ধুরা, কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা দেখো মিটির পাপার খাবার হয়ে গেছে, তারপর আমি স্নান করে নিয়েছি একবারে, কারণ আজকে হচ্ছে একাদশী, তাই একাদশী করেছি তার জন্য, আর ভীম একাদশী যেহেতু। আর এই যে মিটির পাপা, ওকে চা করে দিয়েছি, ও চা খাচ্ছিল, রেডি হয়ে গেছে, বেরোবে এখন, ডিউটিতে যাবে। আর অনেকেই হয়তো আজকে একাদশীর দিনে সবাই অনেকেই ভীম একাদশী করেছে। আর এই যে দেখো সকালবেলায় ভোরবেলাটাই হালকা কুয়াশা আছে, আজকে শুনেছি বৃষ্টি হবে, কি জানি বৃষ্টি হবে কিনা। আর এই যে আমার গাছটাতে অনেকগুলো ফুলও ফুটেছে, এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, আর এটার নাম জানি না আমি। তো চলো এবার নিচে যাব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তারপর দেখো এই যে নিচে যাচ্ছি এখন, গাছে ফুলগুলো তুলবো। দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, রক্তগাঁদা ফুল, খুব সুন্দর। আগে না অনেকে তুলে নিয়ে যেত, তো বারণ করেছি, তারপরে তোলে না। এখন দুটো ফুল পাই, আর আগে একটা ফুলও পাওয়া যেত না। আর এখন যার বাড়িতেই গাছ আছে সবাই জানে যে গাছের ফুল পাওয়া যায় না, একটু দেরিতে উঠলেই গাছে ফুল পাওয়া যাবে না। তারপর দেখো এই যে এনার সঙ্গে ভোরবেলায় দেখা, ঘুম থেকে উঠে গেছেন ইনি ভোরবেলায়, সকালবেলা হয়েছে এনাদের। অ্যাকচুয়ালি ওরা সকাল সকালে ওঠে, কারণ ওদের আবার পড়াতে আসে 7টার সময়। যে তারপর ওরা আমার সঙ্গে যাচ্ছে ফুল তুলতে, একটা জবা ফুল তুলবো, সেটা তারা মায়ের চরণে দেওয়া হয় তার জন্য। তারপর দেখো এই যে তুলছিলাম, তারপর আবার বাড়ির দিকে চলে আসলাম। এই যে এই কটা ফুল আমার হয়েছে, 20 বাজে তো বেশি তোলা হয়নি। নড়ছে না তো তারপর আমি আবার উপরে আসলাম, একটু আলতা পায়ে দিচ্ছিলাম, যেহেতু আজকে একাদশী, তার জন্য আলতা পরছিলাম। তো আমার মেয়ে দেখলে তো ও পাগল হয়ে যাবে, পরবো বলবে, কারণ ও পরতে চায়। তারপর নিচে আসলাম, এদিকে মিটির পাপা বেরিয়ে যাচ্ছিল, তো ভিডিও করছিলাম বলে হাসছিল, তো ও বেরিয়ে গেল। এবার আমি সকাল সকাল পুজোটা করে নেব। আর এই যে গাছ থেকে তুলসী পাতাও তুলবো এখন, একবারে তুলসী পাতাও তুলে নিয়ে যাই। তারপর দেখো এই যে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো মিটিও ঘুম থেকে উঠে গেছে, আর আমি বলেছি যখন দেখেছে আমার পায়ে আলতা পড়া, তো ওকেও পড়াতে হয়েছে। তারপর ওকে নিয়ে চলে এসেছে মা দাদাভাইদের বাড়িতে। এই যে দিদিভাই বসে রয়েছে, আমি সোফায় বসে এই গোপালের ফটোটা তুলছিলাম, আর এবার আমিও বসে রয়েছি, কারণ মেজমা একটু পরে গীতা পাঠ করবো, ওটা শুনবো তার জন্য। তারপর আবার বাড়ি থেকে ডাক আসলো, এই যে রানা এসছে ফল দিতে, মামি ফল পাঠিয়েছে, তো একাদশীতে তার জন্য ফল দিতে এসছে। আর আমি আবার 2 প্যাকেট করে দিলাম, বড় মামা আর মেজো মামার ঘরে ফল 2 প্যাকেট দিয়ে দিলাম। তো তারপরে মেজমাদের বাড়িতে দিদিভাই দাদাভাই মেজমা সবাই বসে আছে, তো মেজমা এখন গীতা পাঠ করবে। তো চলো শোনো তোমরা কি সুন্দর গীতা পাঠ করে, চলো। এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডবগণ যুদ্ধ অভিলাষে সমবেত হইয়া কি করিতেছে ছিল, আর ওরা মাত্র 5টা। আমার 100টা ছেলে, ওদের 5টারে যদি ধরে তাহলে তো একটা থাকবে না। যে কৃষ্ণ দর্শন করে না বলে অন্ধ। বললো তুমি দুর্যোধনকে বললো যে আমি কি করে দর্শন করবো, সঞ্জয় বললো তোমাকে দিব্য চক্ষু প্রদান করা। সেই দিব্য চক্ষুতে আমাদের চোখ আছে কিন্তু দর্শন করতে পারি না, কেননা এই চোখ মানে হচ্ছে বংশী বদামৃত ধাম লবণামৃত জন্মস্থান। তাহলে জন্মস্থান যদি আমার লবণামৃত জন্মস্থান, যে না দেখে এই চাঁদ বদল, বলে সে নয়নের কি বা কাজ, করুক তার মুন্ডে বা সে নয়ন রহে কি কাজ। আমার চোখ থেকেও আমি অন্ধ, আমি দেখিনি, খারাপটা দেখ। হ্যাঁ ওই বউটা ওর সাথে চলে গেল, হ্যাঁ আমার ওর একটা পিছনে একটা ছেলে, গাড়ির পিছনে দেখো গলায় হাত দিয়ে গেল, কিন্তু একটা সাধু যে কি বলে গেল সে কথাটা বলো। সঞ্জয় বলিলেন, হে মহারাজ, বাবু দ্বারা সজ্জিত পাণ্ডব সৈন্য দেখিয়া রাজা দুর্যোধন দ্রোণাচার্যের সমিতে গমন করত বলিলেন, হে আচার্য, আপনার শিষ্য ধীমান দ্রৌপদপুত্র যুধমান্য ও কৃতজ্ঞ বাহু দ্বারা সজ্জিত পাণ্ডবগণের মহিতী সেনা দর্শন করুন। সেই সেনা সমূহের মধ্যে মহাযুদ্ধধয় এবং যুদ্ধে ভীমর্জুন সদৃশ্য পরাক্রান্ত বীর সকল রহিয়াছে। ততমধ্যে সত্যকী সাত্যকী বিরাট এবং মহারথ দ্রৌপদ ধৃতকেতু চেতিকান বলবান কাশীরাজ পুরঞ্জিত কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব সেনানায়ক আছে, অবগণিতর জন্য তাহার দিগকে নাম বলিতেছি, শ্রবণ করে। তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম, মিটিকে আবার স্নান করে খাইয়ে দিলাম। তারপরে এই যে মা দুধ নারকেল কুড়িয়ে দিল, এই যে সাবু মাখা হচ্ছে, মা আমি আর বাবু খাবো, দুপুরবেলা এটাই খাওয়া হবে। তো দেখো সাবু মাখাচ্ছিলাম আমি,
আর মিঠি পাশ থেকে বক 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 করছিল। তো চলো বন্ধুরা, তুমি ভিডিওতে দেখতে থাকো, সাথে থাকো। রাখলে তোমার আগে দিতাম। আর কিছু নেই তো আপনার জন্য হাতা দিয়ে দেখি। তারপর দেখো রাতে আমাদের খাবার মানে রাতে যেটা খাবো আমরা, আলু আর কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়েছি, আলু ধুয়ে দিয়ে দিয়েছি, আর এই বাদাম দিয়ে, তারপরে এই যে ঘি দিয়ে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এইগুলো সব দিয়ে তরকারি করব। এই তরকারিটাই রাতে আমরা খাবো। এই যে দেখো সব মানে এখানে দিয়ে দিয়েছি, একটু সাদা তেলও দিয়ে দিয়েছি একটু ফোটার জন্য, পরেও এক এক করে সব জিনিসগুলো দেব। তারপর দেখো একটু লবণ দিয়ে দিলাম, এটা হচ্ছে সন্দক লবণ। তারপর বাদামটা দিয়ে দিলাম আস্তে আস্তে। আর এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে, মানে যারা একাদশী করো এই তরকারিটা তারা জানো যে সবাই করে, কেমন টেস্টি হয় খেতে। তো এটাই রাতে আমি, বাবু, মা খাবো। আর মিঠি আর মিঠির পাপার জন্য আমি ভাত রান্না করেছি। তারপরে এটা ঢেকে দিলাম একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এই যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। আর এই গোলমরিচের গুঁড়োর গন্ধটা কিন্তু দারুণ লাগে, জানো তো, মানে দারুণ টেস্টি। এখনই জিভে জল চলে আসছে। আর মানুষ হচ্ছে রাক্ষস, সত্যি কথা বলতে, কোনো লোভ সামলাতে পারে না খাবার দেখলে। যাই হোক, তো আজকে যেহেতু একাদশী উপোস করেছি, আর এই যে একটু ঢেকে দিলাম, আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু ঘি দিলাম ঢেলে, আর ঘির গন্ধটা দারুণ লাগে, ঘি, জানো তো, আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না। তারপর দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর এখানে আমি বসেছি, তরকারিটা প্রায় হয়ে গেছে, নামাবো তার জন্য। আর রান্নাটাও হয়ে গেলে মেয়েটাকে খাইয়ে দেব। আর আমিও এখন রান্না কমপ্লিট প্রায় হবে। তো দেখো, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর এগিয়ে নিয়ে যেতে পারছি না। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।